আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও ভালো না, দেশের পরিস্থিতি এত খারাপ, এত ভয়াবহ যে মনটা এত খারাপ। আজকে একটা রাত গেছে, আমি একটুও ঘুমাতে পারি নাই, সারা রাত জাগনা ছিলাম। তো জানি না দেশের অবস্থা কি হবে, কি হইতাছে, আল্লাহ কেন এত আমাদের বিপদ দিচ্ছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর কাজ সবই মঙ্গল, আল্লাহর কাজ সবই আমাদের ভালো। আল্লাহ যাই করে না কেন আমাদের জন্য মঙ্গল। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম সব কিছুর ভিতরেও। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন, তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যে যেখান থেকে পারবেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা সাহায্য করার জন্য এই দুর্যোগের ভিতরেও। তো আমরা করতেছি, আশেপাশের মানুষ এই যে টাকা পয়সা উঠাইয়া এই নিচ্ছে। তারপরে ছেলেরা ওকে, যে আমার ছেলে কলেজে দিল, ছোটো ছেলে স্কুলে দিয়ে আসলো, ওর বাবা ওদের মসজিদে দিল। তো আমরা যখন যে আসতেছে চাইতেছে দিতেছি, তো সবাই দেওয়ার চেষ্টা করবেন। যে যেমন অবস্থানে আছেন ওই অবস্থান থেকে যে যতটুকু পারেন সাহায্য করেন। এই মানুষগুলোর পাশে দাঁড়ান সবাই, আমার এটাই বলার, আর কিছু নাই। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। যদি ভালো লাগে আবারও বলি, লাইক কমেন্ট করতে ভুল করেন না। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখে, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর বক করবো না, ভিডিওটা দেখতে থাকেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলি, শেয়ার করতে ভুল করবেন না, ঠিক আছে? যতই বলি না কোনো কথা শেষ হবে না। জীবন, মনের ভিতর অনেক কথা জমা আছে, কিন্তু বলতে গেলে অনেক সময় লাগে। এই কথা বলতে গেলে না মনে হয় বলি, কথা বলতেই থাকি বলতে। এই যে দেখেন, পাকঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি। এই যে পাকঘরটা পুরো ক্লিন। এখন খালি শুধু দুপুরে রান্নার এখানে ওগুলোকে পানি ভাত আছে। কাশ্মীর বাবা পানি ভাত খাবে, যে শুটকি বোনা দিয়ে, তাকে বলতো মনে নাই। সে আলা বাজারে গেছে, এখনো আসে নাই। তো আসবে কিনা জানি। এখানে বড় ছেলের জন্য বিরিয়ানি নামাইছি, যদি সে কলেজে যাওয়ার আগে খাইয়া যায় তো গরম করবো। ও খাইয়া যায় না বললেই চলে, খাই না। ওরে 9টা বাজে ডাক দিই, ও ঘুম থেকে উইঠা রেডি হইয়া ও উপর থেকে নিচে নামতে 10টা বাজে, 1 ঘন্টা লাগে। তো যাই হোক, যদি খাই, এখন বাজ হলো 8টা 40। তো যাই হোক, 9টা বাজে গিয়ে ছেলের ডাক দিব। এখন একটু বসে রেস্ট নেব, ফ্যানটা চারি। প্রচুর গরম লাগতেছে। মানে কই তুলছেন? এই যে দিক দিয়ে, দিক দিয়ে শাখা আছে না হনো, কেন আরও আছে দেন বালা। তো গ্রামের ভিতরে তো আর কি সুবিধা, হ্যাঁ কাছে ফিরতে এটা সেইটা অল্প কিছু তুললেও খাওয়া যায়। যে না আছে, করা করা হয়ে আছে বাড়িতে। এই যে দেন অল্প অল্প এগুলোই তোলেন। এই যে দেখছেন, এই যে শাক, এই যে করা করা, এই যে এত তো দরকার নেই, অল্প লম। এই যে কত দিয়ে ন লগে, এই যে পাতা লন, এই যে বড় বড় পাতা। না কারা কিছু বাদ দি পাতা আমনে। বৃষ্টির মায় কাল দৌড় পারে এন দুই কত শাক করে দুইবেন এক করে আনি যায় যাক। ইস দেন ভালো, যে সাদা চিকচিক করতেছে। কোনো না না না, হেন যাম রাস্তার মধ্যে এত তো মানুষ সাহায্য করবো। এই যে এমনি লোম, এমনি বুঝছেন, এমনি এমনি লোম। ওর দিকে যাইতাম না, চুলাই জানো না মু স্টাইল। আমার এই জায়গাটা সমান করে দিবি, বালু নামাইয়া। এই যে আন্দা আন্দা কতরি বালু নামাই দিবি। হ্যাঁ, তোর শরীর খারাপ, খালি তোর শরীর খারাপ থাকে, তার না কামছে দাক্কি আবার। আবার সকালে কি রিমান্ড নিছে, আবার কি সুইচ আছে বেডি দেখি, আবার বিচার দিয়ে গেছে সকালে দিয়ে। কেডা বিচার দেখেছে? দিনের মাও তোর রিমান্ডে নিব আর রিমান্ডতে বার করবো। ছবি বলে তার আবার এলে বিচার দেখেছে। আরে দিদিই যাও, যারা ঢোকাবে ওরা তো পাতলা করে। খেয়াল করো নাই, দিয়া দাও ন বলবো। এই জায়গার মধ্যে বালু না ফালাইয়া বুঝছো, সমান কইরা এন বেগুন সারা লাগাইতাম, হইতো না। এন তো রই দই কই তো সুরাল।
পরিমাণ গরম আল্লাহ রে। যে শাকগুলো টোকায় আনছি, এই যে শাকটা কাইটে নিচ্ছি, এখন শাকটা যে দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমরা ঢাকা শহরের পাশে যারা আছি তারা কিন্তু চাইলেই মাঠঘাটের থেকে শাকসবজি তুলে একদিন তরকারি না থাকলেও খাওয়া যায়। যারা শহরের ভিতরে থাকে তাদের কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। তো এই শাকটা কিন্তু এটা কোনো এই না, এই হাতে লাগানো না, এটা এমনিতেই হয়। এই শাকটা খাইতে খুব মজা। তো যাই হোক, এই শাকটা এখন রান্না করবো। এই যে প্রথমে রসুনগুলো দিয়ে দিব। তো শাকে কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশিই লাগে। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একটু রসুনটা কালার করে বাইটা। তো বন্ধু এখানে এই যে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষায় নিচ্ছি, এখন শাকটা দিয়ে দিব। তো বন্ধুরা এই যে টোকাইনার শাকটা রান্না হয়ে গেছে। তো শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। তার পাশাপাশি ওগুলোকে চ্যানেলটা ফলো দিয়ে দিবেন। চ্যানেল বলতে ফেসবুক পেজটা আর কি ফলো দিয়ে রাখবেন। এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনি আপনার পছন্দ মতো দেখে নিতে পারবেন। এই দিমু খাবার দিম তোমার। কি অবস্থা, আমি যাবি জানো, তুইও বুঝা দেখে বসতাছি। ভাত কি নরম হয়ে গেছে? না ঠিক আছে। বুঝতাবাজি তো কইরে তুই কেমনে লইছ? তো বন্ধুরা রাত বাজে এখন হলো গিয়ে 3 মিনিট কম 10টা। তো দেখতে পেয়েছি সন্ধ্যাবেলা মুড়ি মাখছে বৃষ্টির মা, মুড়ি খাইলাম। তারপর আর কোনো আমি খাই নাই। এখন মেয়ে আসছে, পরে মেয়েকে ভাত খাওয়াইলাম। কারণ হলো মেয়ে দুপুরবেলা নিজে হাতে খাইছে, ওইভাবে খাইতে পারে নাই, নষ্ট করছে খাবার। যার কারণে আজকে আমি ভাবছি যে মেয়ে আসার পরই প্রাইভেট থেকে আমি নিজে হাতে খাওয়াই দেবো। তো এই যে অলরেডি খাওয়াইছি। খাওয়াইয়া যে প্লেটগুলো ছিল কাশ্মীর বাবা খাইছে, ছোট ছেলে খাইছে, মেয়েকে খাওয়াইলাম। এগুলো ধুয়ে আসছি। তারপরও পাকঘর অনেকগুলো কাজ আছে, তো ওই কাজগুলো শেষ করব। তো যাই হোক, বেজে গেছে 10টা। কাজগুলো শেষ করে দরকার পরে বসে থাকি একটু। তো চলেন কি কি কাজগুলো এগুলো আপনার সঙ্গে শেয়ার করি। কি কাজগুলো আর কি করবো এই কাজগুলো শেয়ার করি, আর কীগুলো কী করছি এগুলো শেয়ার করি। আজকের দিনটা না আমার কেমন জায়গাছে আমি নিজেও জানি না। মেহেন্দি দিছি, দেখেন মেহেন্দি দিছি। কারণ হলো মেহেন্দি দিলাম হলে ডান হাতে কিন্তু দিই নেই। তো কালকে যে মরিচ দিই ভর্তা বানানো হয়েছে চিংড়ি মাছের, তো ওই পাটা মনে হয় কালকে ভালো মতো ধোয় নেই। তো আজকে মেহেন্দি বাটার পর, মেহেন্দি দেওয়ার পর এত হাত জ্বলছে, এই হাতে দেওয়ার পর এই ডান হাতে আর ভয়ে দেই নেই। তো খালা বলতেছে ডাইন হাতে দেন, জ্বলবে না, ডাইন হাতে কাজ করেন না, এত খারাপ লাগবে না। তো আমি দিয়েই নেই গিয়া। কারণ হলো কি, দিয়ে দেখা গেছে কতক্ষণ বসে থাকবো দেখি। আমি এখন এই বাসি কাজগুলো শেষ করে ট্যাবলেট খাইয়া দিব, কিছুক্ষণ দেখি রাখবো, যেহেতু 12টা একটা মতো সজাগ থাকি। তো এই জন্য কাজগুলো আগে শেষ করব, দ্রুত শেষ করে তারপর হলো গিয়ে মেডিসিন খাইয়া তারপর একদম ক্লিন হইয়া মেহেন্দি দিয়ে কতক্ষণ বসে থাকবো। তো চলেন কাজগুলো শেয়ার করি। পাকঘরের কাজ বলতে এই যে যেগুলো দোয়া দিয়ে আছে এগুলো শেষ করে ফেলছি। এখন এই যে কাশ্মীর বাবা হলো গিয়ে বিরিয়ানি ছিল,
বিরিয়ানি গরম করে ছোটো ছেলে আগে বাপ্পুতে খাইছে, বাপ ছেলে খাইছে। আর এখানে হলো গিয়ে যে শাকটা আছে, শাকটা আমি ফ্রিজে রাইখা দিব। এই বড় ছেলে খাবে না নাকি জিজ্ঞেস করতে পারছে, না আম্মু খাবো না। ও নীলা মার্কেট থেকে মনে খেয়ে আসছে। আর এখানে এই যে ভাত আছে, ভাতে পানি দিব। আর এই পাশে যে তরকারিটা আছে, তরকারিটা আমি একটা ডিস্কো করায় বাইরে নিব, বাইরে তারপর ফ্রিজে রেখে দিব। এটার মধ্যে বাড়বো গরম করলে, তারপরে আবার সকালে গরম করলে এই তরকারি আর এত গরম করলে ভাল লাগে না। তো এই জন্য ভাবলাম। আর তরকারিও কিন্তু অনেকটা রয়ে গেছে। কারণ হলো তরকারিটা অনেকটা থাকার কারণ হলো ওই যে শাক, তার ভিতরে হলো গিয়ে ইলিশ মাছ ভাজা ছিল, তারপরে আর কি জানি ছিল, উস্তা ভাজি ছিল। এই জন্য এই এতগুলা খাওয়া হয়নি। তবে এখন এগুলা ফ্রিজে রাখবো। আর ভাতটা হলো বড় কিছু ডালবো। বড় কিছু বলতে কি, এই যে এই বড়টা ডালবো, ডাইলা পানি দিয়ে রাখবো। তো কাশ্মীর বাবা আজকেও বলছিল পানি ভাত খাবে, রাখছিলাম বন্ধ, সে পানি ভাত খায় নাই। বাজারে গেছে কে নাকি দইরা তারে এই একজনে নাস্তা খাওয়াইছে, বলছে একটু লেট করে খামো। তো লেট করে খাবে বলতে সে ব্লেড নিয়ে বসছে নখ কাটার জন্য। হাতে পায়ের নখ কাটতে বসলে তার দিন চলে যায়। তো আর খায় নাই, দুপুরবেলা আসছে নামাজ পড়ে খাবে। তো দইরা দেখে ভাত জানি কেমন হয়ে গেছে, তো আর খায়নি। তো আজকে বলতেছে ভাতরি পানি দিয়ে রেখে দাও, সকালে আমি কালকে খাবই শুটকি বোনা দিয়ে। তো যার কারণে এই যে এখন পানি দিয়ে রেখে দিব। আর পাকঘরটা আজকে রাত্রে মুছবো না, সকালেই মুছবো। সকালে না এই যদি মুছও রাখি না, তারপর সকালে না মুছলে আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য ভাবতেছি যেহেতু মুছতেই হয় আবার নতুন করে, তাহলে আর মুছা লাভ নেই, সকালেই মুছবো ওইটা পাকঘরটা ক্লিন করে তারপর হলো গিয়ে বা এই নাস্তা বানানো শুরু করবো। তো যাই এলো এই যে। তাহলে বন্ধুরা সকালের জন্য কী রাখলাম, শুধু পাকঘর ক্লিনটা রাখলাম। আর প্লেট বাকি যা ছিল কড়াই টড়াই এগুলো সব ধুয়ে নিলাম। আর অবশিষ্ট খাবারগুলো ফ্রিজে ভরে রাখলাম। তো যাই হোক, রাত তো অনেক হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সারাদিন একটু একটু ক্লিক নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে, এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও চলে যাবে সবার আগে আপনার মোবাইলে, আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।